হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখবেন। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট আছে, যে প্লে লিস্টে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করবেন। এবং এখানে যে টেকনিকগুলো আছে সেগুলো হচ্ছে আমার সিক্রেট মেথড। আমি এখানে অনেকগুলো ভিডিওতে এমন রুলস আছে যেগুলো আমি নিজে চিন্তা করে আপনাদের জন্য দিয়েছি। সো এই মেথডগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না। সো এরকম আরো অনেক ভিডিও আসবে। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও দেখতে পাবেন। এছাড়াও আমার সিক্রেট টেকনিক বাদেও কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনারা সহজে ফ্রি অ্যাক্সেস পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে খুব ইজিলি এই চ্যানেলের মাধ্যমে সেগুলো দিয়ে দিচ্ছি। সো আপনারা ফ্রিতে সেগুলো ইউজ করতে পারবেন এবং অ্যাক্সেস করতে পারবেন যদি আমার চ্যানেলের সাথে থাকেন। সো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের পদ্ধতিটা আমরা দেখবো যে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব। এর আগে যে কাজটা করব, এর আগে আমরা একটি এক্সেল ফাইল তৈরি করে নিব যেখানে হচ্ছে বিভিন্ন মানে এই জিনিসগুলো আমরা লিখে রাখবো। আমরা কেন লিখছি সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। সো এরকম বিষয়গুলো আপনারা লিখে রাখবেন, এই যে চ্যানেল ইউআরএল, ইমেইল, ক্যাটাগরি এবং লোকেশন। এরপর যেটা করবেন, এরপর হচ্ছে গিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে গুগলে এসে আপনারা লিখবেন ইউটিউব চ্যানেল ক্রলার। চলে এসেছে। সো এটা লিখবেন, লিখার পর আপনারা এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর এই যে দেখুন অলরেডি আমার এখানে চলে আসছে। আমি তারপর আপনাদেরকে দেখাই, আমি এগুলো কেটে দিই, এগুলো আমার আগে থেকে দেওয়া ছিল। সো এগুলো আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করবেন, এই যে ক্যাটাগরিতে যেটা করবেন, আপনার যেসব ক্যাটাগরিতে আপনি মানে কাজ জানেন বা আপনি বুঝেন, যে ক্যাটাগরি সম্পর্কে আপনার আইডিয়া আছে বা নলেজ আছে, বেসিক্যালি হচ্ছে নলেজ আছে, ঠিক আছে, সেই সব ক্যাটাগরিকে আপনি সিলেক্ট। যেমন আমার গেমিং সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তাই আমি গেমিংকে সিলেক্ট করব না। তো এরকম যেসব টপিক সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে না সেই টপিকগুলোকে আপনারা সিলেক্ট করবেন না। এছাড়া বাদবাকি সবগুলোকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যেগুলো আপনারা বুঝেন এবং জানেন। যেমন আমি সিলেক্ট করি, যেমন মনে করুন যে এডুকেশন, তারপর এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তারপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, তারপর পেট অ্যান্ড অ্যানিমালস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, তারপর মিউজিক, হাউ টু স্টাইল। তো যেগুলো হচ্ছে আমার জানা আছে কিংবা আমি ইন্টারেস্ট ফিল করি, ঠিক আছে, সেই বিষয়গুলোকে আমি সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা চাইলে আবার এটাকে মানে অল্প অল্প করেও নিতে পারেন, বাট আমি বেশি করে দেখাচ্ছি কারণ অনেক সময় হচ্ছে রেজাল্ট পাওয়া যায় না। যদি বেশি ন্যারো করে ফেলেন তখন দেখা যায় যে রেজাল্ট আসে না। সো এই জন্য আমি একটু বেশি করে ক্যাটাগরি ইনক্লুড করে দিয়েছি। আপনারা যখন করবেন তখন ছোট ছোট করেই ফাইন্ড আউট করবেন, মানে 2-3টা করে ক্যাটাগরি ইনক্লুড করে করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন, এই যে ল্যাঙ্গুয়েজ অপশনে এসে আপনারা ইংলিশটাকে সিলেক্ট তো অবশ্যই করবেন। বাদ বাকি আপনারা বাকিগুলো সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট আমি মনে করি যে ইংলিশটাকেই সিলেক্ট করা বেটার। সো আপনারা ইংলিশটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কান্ট্রিজ যেটা করতে পারেন, আপনারা ন্যারো করে ফাইন্ড আউট করতে পারেন। যেমন শুধু ইউএসএ কে টার্গেট করে করতে পারেন, ইউনাইটেড কিংডমকে টার্গেট করে করতে পারেন। সো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো টার্গেট করে করতে পারেন। আমি এখন দেখানোর স্বার্থে আমি 2টা কান্ট্রিকে সিলেক্ট করতেছি, যেহেতু ইউএসএ এবং কানাডা পাশাপাশি অবস্থিত। সো আমি এই 2টা কান্ট্রিকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন, এই যে সাবস্ক্রাইবার, মিনিমাম সাবস্ক্রাইবার তো যেটা আছে 0টা থাকুক, সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা ম্যাক্সিমামটা রাখবো 5,000, কিংবা আপনারা চাইলে 10,000 দিতে পারেন। মানে আপনারা যেটা করবেন 5,000 অথবা 10,000-এর মধ্যে থাকবেন, এর নিচেও যাবেন না, এর উপরেও যাবেন না, ঠিক আছে। 10,000 সিলেক্ট করতে পারেন বা অথবা 5,000। আচ্ছা, 2,000 হয়ে গেল, 5,000। এরপর টোটাল ভিউজ আপনারা যেটা করবেন, হয় 50,000 না হয় 1 লাখ, এই দুটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে। প্রথমে 50,000 দিয়ে আপনারা চেষ্টা করবেন, পরে 1 লাখ দিয়ে চেষ্টা করে দেখবেন, মানে ইনফরমেশন ফাইন্ড আউট করে দেখবেন, ঠিক আছে। তো আমি এখন 1 লাখই দিলাম। টোটাল ভিডিওস আপনারা চেষ্টা করবেন 200, 300, 500 এই কয়টার মধ্যে মানে ইনক্লুড থাকতে বা সীমাবদ্ধ থাকতে, বা মেইনলি হচ্ছে 100-র উপরে চেষ্টা করবেন, মানে 100-র নিচে গুলোকে ফাইন্ড আউট করবেন না বা সিলেক্ট করবেন না। 100-র উপরে যেগুলো আছে সেগুলো ধরে ধরে আপনারা সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি 200 দিলাম। এরপর ক্রিয়েশন ডেট হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েশন ডেট থাকবে 1 বছর বা 6 মাস দিতে পারেন। সো 1 বছর এবং 6 মাসের মধ্যেই হচ্ছে আপনারা সীমাবদ্ধ থাকবেন। এর নিচে নামবেন না, মানে আপনারা 1 বছর
এবং 6 মাসের মধ্যে থাকবেন। এর উপরে 1 উইক 2 উইকস দিবেন না, এই 2 মাস 3 মাস দিয়ে চেক করতে পারেন, বাট 2 ইয়ার্সও দিবেন না, 1 উইক 2 উইকস এর মধ্যে থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এভাবেই দেখাচ্ছি, আপনারা এইভাবে তখন কম বেশি করে আপনারা পরবর্তীতে আপনারা ইনফরমেশন বের করবেন। আমি এখন সবগুলোকে সিলেক্ট করে যেটা করব, মানে এই যে সবকিছু আমার ইনক্লুড করা হয়ে গেছে, এখন আমি সার্চ বাটনে ক্লিক করব। এই যে দেখুন, আমাকে 106টা চ্যানেলের ইনফরমেশন দিয়েছে। আমি যেহেতু এটার ফ্রি ভার্সনে আছি, তো ফ্রি ভার্সনে আমাকে 100টাই রেজাল্ট দিবে, মানে 100টা রেজাল্ট অ্যাক্সেস করতে দিবে, বাট এখানে শো করছে 106টা রেজাল্ট। তো আপনারা যদি যে ন্যারো করেন, ন্যারো করলে আপনারা যে কয়টা আসবে, মানে ন্যারো করলে দেখবেন যে 10টা 20টা 30টা এরকম আসতেছে। তো 10টা 20টা 30টা আসলে তো আপনারা অ্যাক্সেস করতেই পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সো আপনারা এই জন্য ন্যারো করে ফাইন্ড আউট করবেন। আমি তো ব্রড করে ফাইন্ড আউট করছি, তাই হচ্ছে আমাকে 106টা রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমি অ্যাক্সেস পাবো হচ্ছে 100টা, ঠিক আছে? তো এখন আপনারা যেটা করবেন, এখন হচ্ছে প্রতিটা চ্যানেলে প্রবেশ করবেন। তবে চ্যানেলে প্রবেশ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে ভিডআইকিউ নামে একটি এক্সটেনশন আছে, যেটাকে আমি ইনক্লুড করে রেখেছি। আপনারা যেটা করবেন, এভাবে ইউটিউবে সার্চ করবেন, সরি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে এই যে অপশনটা আছে না, এটা কি করবেন, আপনাদের এই গুগল ক্রোমের সাথে, এটা হচ্ছে এক্সটেনশন, এটাকে আপনারা এই যে দেখুন ইনস্টল ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে এই জায়গায় ইনস্টল করে নেবেন। মানে ওই যে নেক্সট দিয়ে তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা দিতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন, মানে এখানে ইউটিউব চ্যানেলে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করা, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এটা খুবই সহজ কাজ, জাস্ট আপনারা যে এখানে প্রবেশ করবেন, প্রবেশ করে তারপর অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পরে দেখবেন যে আপনাদেরকে ইনস্টল করতে বলবে, নেক্সট অপশন যেতে বলবে, তারপরে অ্যাকাউন্টের হচ্ছে জিমেলটা। তো এভাবে হচ্ছে আপনারা আগাতে থাকবেন, আগাতে থাকলে দেখবেন যে আপনাদের গুগল ক্রোমের সাথে এটা ইনক্লুড হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে এখানে পিন করে নেবেন, এই যে এখান থেকে এইভাবে পিন করে নেবেন, এই যে চলে গেল। এখন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন পিন হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে পিন করে নেবেন। তো এটার সুবিধাটা কি, এটার সুবিধা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। সো মনে করেন যে এটাতে প্রবেশ করি, বিগ ব্রেক, তারপর ইনারটাও দেখি, ভেনু রাজপুত। তো ওনার চ্যানেলে আমরা প্রবেশ করি, ইউটিউব চ্যানেলে। আচ্ছা, ওনার ইউটিউব চ্যানেলে হচ্ছে 141 জন সাবস্ক্রাইবার এবং 50টা ভিডিও উনি দিয়েছেন। আমরা একটু দেখি যে ওনার লাস্ট ভিডিও কবে উনি দিয়েছেন। আচ্ছা, 2 সপ্তাহ আগে। এছাড়া উনি 1 মাসের ভিতরেও অনেকগুলো ভিডিও দিয়েছেন। দ্যাট মিনস উনি হচ্ছে ভিডিও কন্টিনিউ করছেন, এই যে 2 মাসেও উনি দিয়েছেন, 2 মাস আগেও দিয়েছেন। তো উনি ওনার চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছেন। সেটা হয়তো প্রতিদিন দিচ্ছেন না, বাট উনি দিচ্ছেন। যেমন 2 মাসের আগেও আমরা দেখছি উনি দিয়েছেন, 1 মাস আগেও দিয়েছে। সো উনি ভিডিও দিচ্ছেন, তো আমরা বুঝতে পেরেছি যে উনি কন্টিনিউ করছেন। এবং উনি 50টা ভিডিও দিয়ে ফেলেছেন, বাট ওনার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 141 জন। তো আমরা একটু দেখি, অন্য একটা চ্যানেলে প্রবেশ করে দেখি। আচ্ছা, ওনার চ্যানেলেও হচ্ছে মাত্র 130 জন সাবস্ক্রাইবার এবং উনি অলরেডি 50 জন দিয়ে ফেলেছে, মানে 50টা ভিডিও আপলোড করে ফেলেছে। সো ওনার ভিডিওগুলো একটু দেখি। আচ্ছা, এই যে দেখুন উনি 13 ঘন্টা আগে দিয়েছে, 2 দিন আগে দিয়েছে, বাট ওনার ভালোই দেখাচ্ছে ভিউজ পার আওয়ার। তো আমরা একটু ওনার ভিডিওটাতে প্রবেশ করি একটু দেখি যে আচ্ছা ওনার ভিডিও ট্যাগ আছে কিন্তু চ্যানেল ট্যাগ নাই। আচ্ছা, এরপর একটু দেখি এসইও স্কোরটা দেখি। আচ্ছা, এসইও স্কোর মোটামুটি ভালোই আছে, মানে এটা খুব ভালো যে স্কোর তা না, বাট মোটামুটি ভালোই আছে স্কোরটা। সো তার মানে এই চ্যানেলটা আমাদের মানে আমরা এটাকে টার্গেট করব না, ওই চ্যানেলটাকে টার্গেট করবো, যে বিগ ব্রেক, এটাকে টার্গেট করব। তো এটাকে একটু দেখি, আমরা এই চ্যানেলটাতে প্রবেশ করে দেখি এই চ্যানেলটার কি অবস্থা। আচ্ছা, এই চ্যানেল এখন আর বর্তমানে নাই। তো এরপরে হচ্ছে এটাতে প্রবেশ করি। আচ্ছা, ওকে, 550 জন সাবস্ক্রাইবার, 28টা ভিডিও দিয়েছে, ভালোই গ্রোথ, তো ভালোই। তো দেখি 3 সপ্তাহ আগে দিয়েছেন, 4 সপ্তাহ আগে দিয়েছেন, সো দিচ্ছেন, দ্যাট মিনস উনি ভিডিও দিচ্ছেন। এবং ওনার ভিডিওর একটু আমরা এসইও স্কোরটা একটু দেখি। ওনার ভিডিওর এসইও স্কোর, উনি ভিডিও ট্যাগ দিয়েছেন, টপিক ইনক্লুড করেছেন। আচ্ছা, এগুলো সব গ্রিন মার্কস, তো ভালোই। তারপর এই যে 73.7, দ্যাট মিনস এটাও আমাদের টার্গেটেড ক্লায়েন্ট না বা টার্গেটেড চ্যানেল না,
বা টার্গেটেড অপশন না, যেটাই বলেন। পরেরটাতে প্রবেশ করি। তো এভাবে আসলে প্রতিটা চ্যানেলে আমাদের প্রবেশ করতে হবে। দেখেন মাত্র 372 জন সাবস্ক্রাইবার, অলরেডি উনি ভিডিও দিয়ে বলেছেন 235। আমরা একটু ওনার ভিডিওর অবস্থা গিয়ে একটু দেখি। উনি 3 সপ্তাহ আগে দিচ্ছেন, আচ্ছা সব ভিডিও উনি 3 সপ্তাহ আগে দিয়েছেন। আমরা ওনার ভিডিওটাতে একটু প্রবেশ করে একটু দেখি ওনার এসইওর কি অবস্থা। আচ্ছা, উনি চ্যানেল ট্যাগ ইউজ করেন নাই, বাট ভিডিও ট্যাগ খুবই অল্প দিয়েছেন। আমরা জানি যে ভিডিও ট্যাগ হচ্ছে 500 ওয়ার্ডের ইউজ করা যায়, বাট উনি খুবই কম দিয়েছেন। এই যে ওনার এসইও স্কোর খুবই পুয়ার, একদমই ভালো না। সো ওনাকেও আমরা টার্গেট করতে পারি। ওকে, এখন হচ্ছে মেইন কথায় আসি। আমরা এই কাজগুলো কেন করতেছি? এই কাজগুলো আমরা এই জন্যই করতেছি যে আমরা যারা ইউটিউব মার্কেটিং রিলেটেড কাজ করি, ইউটিউব এসইও, তারপরে ইউটিউব অ্যাডস, তারপর হচ্ছে গিয়ে আপনার ইউটিউবের ভিডিও এডিটিং, এই রিলেটেড কাজ আমরা যারা করি, তো তাদের জন্য হচ্ছে আমরা এভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে সিলেক্ট করি। তো এখন আমরা যেটা করব, এই রেকর্ডগুলো আমাদের রেখে দিতে হবে। তো এর জন্য আমরা চ্যানেল ইউআরএলটা কপি করে আমরা এখানে রেখে দেই। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরিটা একটু আমাদের দেখে আসতে হবে। ক্যাটাগরিটা এই যে বিগ ব্রেক, ইনার ক্যাটাগরিটা কি? ওনার ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে পিপল অ্যান্ড ব্লগস। তো এটা কপি করে নিয়ে যাই, কপি করি। তারপর ওনার লোকেশনটা, আমরা একটু লোকেশনটা ফাইন্ড আউট করি। উনি কোন কান্ট্রি থেকে বিলং করেন? উনি হচ্ছে ইউনাইটেড স্টেটস, তো ইউএসএ। এটা আমরা লিখে রাখি। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ইমেল। তো আমরা এখন ইমেলটা ফাইন্ড আউট করবো। ইমেলটা কিভাবে ফাইন্ড আউট করবো? এই যে অ্যাবাউট অপশনে চলে আসবো, চ্যানেলের অ্যাবাউট অপশনে, ঠিক আছে? এই চ্যানেলের অ্যাবাউট অপশনে চলে এসে এই যে এখানে দেখুন ফর বিজনেস ইনকোয়ারিজ, সেখানে ইমেল অ্যাড্রেসের কথা বলতেছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে আই এম নট রোবট এটাতে ক্লিক করে দেন সাবমিট অপশনে ক্লিক করব। এই যে দেখুন ওনার জিমেলটা দিয়ে দিয়েছে। তো এখন আমরা এটাকে কপি করব, কপি ইমেল অ্যাড্রেস, কপি করে আমরা আমাদের ইমেলের অপশনে রেখে দিব, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের টার্গেটেড যে চ্যানেলগুলো, যে চ্যানেলকে আমরা টার্গেট করে আমরা কাজ পেতে পারি বা কাজ নিতে পারি, সেই চ্যানেলের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন এভাবে আমরা কালেক্ট করে রেখে দিব। পরবর্তীতে আমরা ইমেল ধরে তাদেরকে আমরা মেইল পাঠাবো। সো মেইল পাঠানোর আগে অবশ্যই আবার আপনার মানে সেই চ্যানেলগুলোকে আমাদের একটু স্টাডি করে নিতে হবে যে চ্যানেলের কি কি সমস্যা আছে, কেননা সেই সমস্যাগুলি উল্লেখ করে তাকে আমাদেরকে ইমেল পাঠাতে হবে, ঠিক আছে? সো আপনি কি করবেন, ওনার চ্যানেলের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে আপনি আপনার খাতায় বা নোটপ্যাডে সেগুলো লিখে রাখতে পারেন যে এই চ্যানেলের এই সমস্যা এবং এই সমস্যাগুলো আমি সলভ করতে জানি। সো যখন আপনি মেল করবেন তখন তাকে জানাবেন যে আমি আপনার চ্যানেলকে স্টাডি করেছি, আমি আপনার চ্যানেলটাকে দেখেছি, আপনার চ্যানেলে এই সমস্যাটা আছে, ওই সমস্যাটা আছে। সো আমি এই রিলেটেড কাজ করি, আপনি যদি আমাকে হায়ার করেন তাহলে খুব সহজে আমি এই সমস্যাগুলোকে সমাধান করে দিতে পারবো এবং আপনার চ্যানেলের গ্রোটাকে আমি বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে ওনার সাথে কথা বলবেন। সো উনি যদি মানে পছন্দ করে আপনাকে বা আপনার কাজ বা আপনার কথা বলার ধরন, এই বিষয়গুলো যদি পছন্দ করে তাহলে অবশ্যই আপনাকে হায়ার করবে। আর এইভাবে মানে যে এই অপশনের মাধ্যমে, আচ্ছা কোথায় গেল, এই যে ইউটিউব চ্যানেল ক্রলার, এটার মাধ্যমে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি নিজেও পেয়েছি, আমার পরিচিত অনেকেই পেয়েছে এটার মাধ্যমে। সো এটা কিন্তু খুবই ট্রাস্টেড এবং ভ্যালুয়েবল একটি পদ্ধতি। আপনারা অবশ্যই এটা দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? এবং ট্রাই করে দেখবেন যে আপনারা অবশ্যই, আপনারা যদি কাজ ভালো জানেন এবং আপনাদের কমিউনিকেশন যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই কাজ পাবেন। ইভেন এমনও হয়েছে যে এখান থেকে এমন একজন বায়ার বা দুজন বায়ার, এমনকি 10 জন বায়ারও পাওয়া যায় যারা কিনা আপনাকে লং টাইমের জন্য আপনাকে তাদের সাথে কাজ করার জন্য রেখে দিবে, এরকম রেকর্ডও আছে, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করতে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আপনারা ফাইন্ড আউট করতে থাকুন। আর যদি চ্যানেল ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলকে যদি পছন্দ করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদেরকে জানাবেন যাতে আমার চ্যানেলটাও আপনাদের মাধ্যমে গ্রোটা হয়ে যায়, ঠিক আছে? সো ভালো থাকবেন, এখানে শেষ করছি।